সুনিতার নতুন বিয়ে হয়েছে। আজ তার শ্বশুর বাড়িতে প্রথম দিন। সকালে সে ঘুমিয়েছিল। কিছুক্ষণ পর শাশুড়ি ডেকে বলল, বৌমা তাড়াতাড়ি ওঠো, সবাইকে চা নাস্তা বানিয়ে দাও। সুনিতা শাশুড়ির কথা শুনেও না শোনার ভান করে। কিছুক্ষণ পর শাশুড়ি আবারও বলে, বৌমা তুমি কি শুনতে পাচ্ছ না? সকাল 8টা বাজে, তাড়াতাড়ি সবাইকে চা নাস্তা বানিয়ে দাও। বৌমা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং শাশুড়িকে বলে, মা আমি তো রান্না করতে পারি না, আপনি কাউকে দিয়ে সকালের নাস্তা বানিয়ে নিন, সাথে আমারটাও বানিয়ে দিতে বলবেন। শাশুড়ি মা রেগে গিয়ে বললেন, এইসব তুমি কি বলছো? তোমার মা বাবা কি তোমাকে এই শিক্ষাই দিয়েছেন? কিছুক্ষণ পর বৌমার পরিবারকে ডাকা হয়। শাশুড়ি মা রেগে গিয়ে বলেন, আপনার মেয়ে তো ঘরের কোনো কাজই করতে পারে না, আপনার মেয়েকে কি আপনারা এই শিক্ষাই দিয়েছেন? তখন মেয়ের বাবা বলে, আপনিও তো বিয়ের আগে জিজ্ঞেস করেননি যে আমাদের মেয়ে ঘরের কোনো কাজ পারে কিনা। আমি যখনই আপনার সাথে দেখা করি তখনই আপনি বলেন, ভাই আপনি যৌতুক হিসেবে কি কি দিচ্ছেন। আমি যখনই আমার মেয়ের সম্পর্কে কিছু বলতে যাই তখনই আপনি সেই কথা এড়িয়ে গিয়ে যৌতুক হিসেবে কি কি দিচ্ছি সেই কথা জানতে চান। এখানে আমার দোষ কোথায় আপনি বলেন। তখন শাশুড়ি মা বলে, তাহলে আপনি আপনার মেয়েকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন? তখন মেয়ের বাবা বলে, না না, আমরা আমাদের মেয়েকে আপনার কাছে বিক্রি করিনি, বরঞ্চ আমরা আপনার ছেলেকে যৌতুক দিয়ে কিনে নিয়েছি। বন্ধুরা, সমাজে এমন অনেক পরিবার আছে ছেলের বউ কেমন হবে সেটা তারা চিন্তা করে না, কিন্তু মেয়ের বাবা যৌতুক হিসেবে কি দিবে সেটা নিয়ে চিন্তা করে।